আজকে ডিপ ডাইভে স্বাগত। আমরা মানে এমন একটা গাছ নিয়ে কথা বলবো যা ছুলেই নিজেকে গুটিয়ে নেয়। হ্যাঁ, যেন ভারী লজ্জা পেয়েছে। ঠিক, আমাদের হাতে একটা ভিডিও স্ক্রিপ্ট আছে আর কি, যা এই অদ্ভুত গাছ লজ্জাবতী নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছে। আর আমাদের কাজ হলো ওই স্ক্রিপ্টের সূত্র ধরে এই লজ্জাবতীর পাতা গুটিয়ে নেওয়ার পেছনের বিজ্ঞান আর এর কিছু চমকপ্রদ ঔষধি গুণের গভীরে যাওয়া। একদম। গাছটা যে নিজেকে গুটিয়ে নেয় সেটা দেখতে বেশ মজার, কিন্তু যেন মানুষের মতো লজ্জা পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসল কারণটা তো আরো বেশি ইন্টারেস্টিং। সেটাই, এটা নাকি ওর আত্মরক্ষার কৌশল। হ্যাঁ, ব্যাপারটা ঠিক তাই। গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো মিমোসা পুডিয়া। মিমোসা পুডিয়া। হ্যাঁ, কাঁটাযুক্ত একটা গুল্ম, সাধারণত আধ মিটার থেকে ১.৫ মিটারের মতো লম্বা হয়। আচ্ছা। পাতাগুলো দেখতে বেশ সুন্দর, পালকের মতো সাজানো। আর পৃথিবীতে এর প্রায় ৪০০রও বেশি প্রজাতি আছে বলে জানা যায়। ৪০০ বেশি? আচ্ছা, তাহলে যে প্রশ্নটা মনে আসছে, গাছটা ছোঁয়া লাগলে অমন করে নুয়ে পড়ে কেন? এটা নিশ্চয়ই শুধু লজ্জা পাওয়া নয়, এর পেছনে তো বিশেষ কোনো কারণ থাকবে। অবশ্যই। শুধু লজ্জা পাওয়া নয়, এই লজ্জা পাওয়ার ব্যাপারটা আসলে একটা দারুণ বায়োলজিক্যাল মেকানিজম। বায়োলজিক্যাল মেকানিজম? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, পাতার গোড়ার দিকে পলভিউলে বলে একটা অংশ থাকে, সেখানকার কিছু কোষে টার্গোর প্রেশার বা ধরুন রসস্ফীতির চাপ থাকে। ও, টার্গার প্রেশার। এই চাপটাই পাতাকে সতেজ আর খাড়া রাখতে সাহায্য করে। তো যখন পাতা স্পর্শ করা হয় হ্যাঁ। তখন একটা বৈদ্যুতিক সংকেত তৈরি হয়, কিছুটা আমাদের নার্ভাস সিস্টেমের মতো আর কি। ইন্টারেস্টিং। তার ওই বৈদ্যুতিক সংকেতের কারণে কিছু একটা ঘটে। ঠিক ধরেছেন। ওই সংকেতের ফলে ওই পালভিউলের কোষগুলো থেকে জল খুব দ্রুত পাশের কোষগুলোতে চলে যায়। খুব দ্রুত? হ্যাঁ, খুব তাড়াতাড়ি ভাবুন, যেন একটা অত্যন্ত ফাস্ট জল নিষ্কাশন ব্যবস্থা। ওয়াও! তো জল বেরিয়ে গেলেই কোষের ভেতরের চাপ কমে যায় আর পাতাগুলো নেতিয়ে পড়ে, গুটিয়ে যায়। ও আচ্ছা, এই তাহলে কারণ। হ্যাঁ, এটা মূলত পোকামাকড় বা ধরুন কোনো তৃণভোজী প্রাণীর হাত থেকে বাঁচবার জন্য একটা প্রতিরক্ষা ব্যবস্থা। বাহ! প্রকৃতির নিজস্ব ইঞ্জিনিয়ারিং। দারুণ ইন্টারেস্টিং। আচ্ছা, এই গাছের ফুল বা বীজ নিয়ে কি বিশেষ কিছু জানা গেছে আমাদের দেখা স্ক্রিপ্ট থেকে? হ্যাঁ, কিছু তথ্য তো আছে। যেমন ধরুন, পুরুষ গাছগুলোতে একটু গোলাপি বেগুনি রঙের ফুল ফোটে, গোলাপি বেগুনি? আর নারী গাছগুলোতে হয় সাদা ফুল। আচ্ছা। আর বীজগুলো হয় ছোট, বেশ শক্ত, কালো রঙের। কিন্তু মজার বিষয় হলো, শুধু নারী গাছগুলোই এই বীজ তৈরি করতে পারে। ও, তাই নাকি? আচ্ছা, এই যে নিজেকে বাঁচানোর জন্য এত কৌশল, আবার অন্যদিকে এর অনেক ঔষধি গুণের কথাও তো শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ। আমরা যে উপাদানটা দেখেছি সেখানে তো বলা হয়েছে এর পাতা, মূল, ডগা, ফুল, এমনকি বীজও নাকি নানা চিকিৎসায় কাজে লাগে। ঠিক তাই। ওই ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী এর ঔষধি ব্যবহার কিন্তু বেশ ব্যাপক। যেমন? যেমন ধরুন, ত্বকের সমস্যা, ব্রণ বা কালো দাগ, এই সব সারাতে এর পাতার পেস্ট ব্যবহার করা হয়। ও আচ্ছা। আর শরীরের ভেতরের কোনো সমস্যা, ধরুন ব্যথা কমাতে। হ্যাঁ, সেটারও উল্লেখ আছে। গাঁটের ব্যথা বা নার্ভের ব্যথায় এর পাতার বা শিকড়ের রস নাকি বেশ কাজে লাগে। শিকড়ের রসও? হ্যাঁ, এমনকি আর্থ্রাইটিসের চিকিৎসাতেও এর ব্যবহারের কথা জানা যায়। আচ্ছা। এছাড়া মাথা ব্যথা উপশমে বা ধরুন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে। ব্লাড সুগার কন্ট্রোলেও? হ্যাঁ, শরীরের প্রদাহ কমাতে, এমনকি ক্ষত সারাতেও এর বিভিন্ন অংশ ব্যবহারের কথা ওই সূত্রে উল্লেখ করা হয়েছে। সত্যি বলতে, একটা আপাত দৃষ্টিতে সাধারণ গুল্ম এর এত রকম ব্যবহারিক দিক থাকাটা বেশ অবাক করার মতো। একদম। তবে একটা জরুরি বিষয় মনে রাখা দরকার, যা ওই ভিডিওতেও জোর দেওয়া হয়েছে। কি সেটা? যে কোনো ঔষধি গাছ, তা সে লজ্জাবতী হোক বা অন্য কিছু, ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই, অবশ্যই। কারণ প্রকৃতিতে অনেক সমাধান লুকিয়ে থাকলেও সঠিক জ্ঞান আর পরিমাণ ছাড়া সেগুলোর ব্যবহার মানে হিতে বিপরীত হতে পারে। রিস্কি হতে পারে। একদম ঠিক বলেছেন। তাহলে এই ডিপ ডাইভ থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো তা হলো, লজ্জাবতীর পাতা গুটিয়ে যাওয়ার পেছনে আছে টার্গার চাপের বিজ্ঞানসম্মত কারণ। হুম। এবং তার প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, আর একই সাথে এর পাতা থেকে শিকড় পর্যন্ত বিভিন্ন অংশের বহুমুখী ঔষধি ব্যবহারের সম্ভাবনার কথাও আমরা জানলাম, অবশ্যই আমাদের পর্যালোচনা করা উপাদানের ভিত্তিতে। একদম। আর এটা
এরমভি আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে আমাদের আশেপাশে ঘটে যাওয়া কত সাধারণ প্রাকৃতিক ঘটনার পেছনেও হুম। লুকিয়ে আছে এমন অসাধারণ বিজ্ঞান আর অজানা সব সম্ভাবনা। কে জানে, হয়তো এমন আরও কত রহস্য অপেক্ষা করছে আমাদের জানার জন্য। সত্যি তাই। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিও স্ক্রিপ্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লজ্জাবতী গাছ নিয়ে এই ছিল আমাদের বিশ্লেষণ। ধন্যবাদ।